হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ, চলে এসেছি সবলা মেলাতে। শুরু হয়ে গেল নদিয়া জেলার সবলা মেলা। তো এটা হচ্ছে আমাদের একটা স্কুলে হচ্ছে, স্কুলের মাঠে হচ্ছে। দেখো স্কুলটা কি সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে, আর এখানে প্রোগ্রামও হচ্ছে। তো দেখতেই পাচ্ছ স্ক্রিন লাগিয়ে দিয়েছে, আর এই পাশ থেকে এই যে স্টার্ট হলো। দোকানগুলো সবই হাতের তৈরি জিনিসই এখানে বিক্রি হচ্ছে। দেখো হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে স্টার্ট হচ্ছে। এখন তো হ্যান্ডমেড জুয়েলারির খুবই চল রয়েছে। এগুলো সবই দাম ছিল ওই 100 করে। তো আমার সাথে গেছিলো আরুষ, তো তো এইসব দোকানে আমাকে দাঁড়াতেই দিচ্ছিল না, টানা হাঁচড়া করছিল। আমি বললাম দাঁড়া, আগে আমি ভিডিও করে নিই। তো সেই জন্যই বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ, এই দেখো এগুলোও সব হাতের তৈরি। এখানে ছিল চাবির রিং, বিভিন্ন ধরনের হাতের তৈরি চাবির রিং, কিন্তু এগুলো সব মোম দিয়ে তৈরি। মোমের চাবির রিং ছিল এখানে সব। এগুলোর দাম ছিল সবে 50 টাকা করে। আর তাছাড়া ছিল মাটির জিনিস, তারপরে অনেক ধরনের জিনিস, চামড়ার জিনিস। তো আর এই দেখো তার পাশের স্টলটাতে ছিল বড়ি, পোস্তর বড়ি, পাঁপড়, চিড়ের নাড়ু, চিড়ের মোয়া আর কি, মুড়ির মোয়া, তিলের মোয়া, সমস্ত কিছু বিভিন্ন ফ্লেভারের পাঁপড় বিক্রি হচ্ছিল আর কি, বেশ সুন্দর। আর বন্ধুরা, এখানে ছিল রঙিন ফিশ। তো দেখো এগুলো বিক্রির জন্য না, এগুলো জাস্ট একটা সৌন্দর্য আনার জন্য আর কি রেখেছিল। কি সুন্দর লাগছিল না দেখতে। এখানে ছিল বিভিন্ন পশু পাখিকে পালন করার নিয়মগুলো ওইখানে আহ, লেখা ছিল আর কি সব। আর এটা দেখো বন্ধুরা, কুমড়োটা দেখো কত বড়। ওইখানে সব ওই যে সবজিগুলোকে সাজানো ছিল। দেখো ব্রোকলি রয়েছে, ফুল রয়েছে, গোলাপ, রজনীগন্ধা, বিভিন্ন ধরনের সবজি, এই যে ওলকপি, পেঁপে, সমস্ত কিছু, পেঁয়াজ পেঁয়াজ এগুলো দিয়ে সমস্ত কিছু সাজানো ছিল। এই দেখো সুপারি, ওই যে কৃষি মেলায় যেরকম সাজানো থাকে সেরকম আর কি। তো বেশ ভাল লাগছিলো, বেশ জারবেরা ফ্লাওয়ার ছিল। তো তারপর চলে এলাম, দেখো এখানে হচ্ছে কাঁথা স্টিচের ব্লাউজ পিস, বাটিক প্রিন্টের চাদর, বিভিন্ন ধরনের এখানে সমস্ত পোশাক। এই যে কুর্তি, শান্তিনিকেতনের কলমকারি কুর্তি এইসব ছিল। কুর্তিগুলোর দাম ছিল 380 করে। আর এই যে ব্লাউজ পিসগুলো, এগুলোর দাম ছিল 130 থেকে স্টার্ট আর কি। এই দেখো খুব সুন্দর প্রত্যেকটা জিনিস আর কি। তো তোমরা চাইলে এখানে ভিজিট করতেই পারো। এই মেলাটা থাকবে হচ্ছে, এই মেলাটা বসেছে, স্টার্ট হয়েছিল 9 তারিখ থেকে, 9ই জানুয়ারি থেকে। আর এই মেলাটা শেষ হবে 17ই জানুয়ারি। আর এখানে দেখো, এখানে রয়েছে বাচ্চাদের, বড়দের বিভিন্ন ধরনের হাতের পোশাক, হাতের উলের পোশাক আর কি, হাতে তৈরি করা উলের পোশাক ছিল। এখানে ছিল আচার, বিভিন্ন ধরনের আচার। দেখো এই আচারগুলো কিন্তু বেশ টেস্টি, আমরা কিন্তু নিয়েছিলাম। আর এই দেখো, এখানে রয়েছে বিভিন্ন ধরনের মুখশুদ্ধি, যেটা আমার খুবই ফেভারিট, বাট আমি যেহেতু আহ, এবার আর নিইনি। তো এই দেখো এখানে দাঁড়িয়ে একটু মেলাটা দেখালাম তোমাদেরকে। আর চলো তারে পরের দোকানে যাই আর কি। এই দেখো এখানে রয়েছে তোমার হচ্ছে শাল, তারপরে কাঁথা স্টিচের চুড়িদারের পিস, কানের দুল, এই সব হ্যান্ড প্রিন্টের সব জিনিসপত্র। যেহেতু সবে স্টার্ট হয়েছে, সেহেতু আর কি এখনও পর্যন্ত সেভাবে গোছানো হয়নি। এই দেখো বাইরে ছিল কিছু হ্যান্ডমেড জুয়েলারি, বেশ সুন্দর। এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো ছিল 120 করে, বেশ কিন্তু সুন্দর, বেশ ভালো লাগবে। আর এই দেখো জ্যাকেটটা দেখছো হাতে নিয়েছে, সোয়েটারটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল। এই সোয়েটারটা আমি পছন্দও করে এসেছি, আর দামও জিজ্ঞাসা করে এসেছি। দাম ছিল 250। খুব সুন্দর কিন্তু জ্যাকেটটা, দেখো খুব সুন্দর, বেশ ভালো লাগবে। তো চলো পরের দোকানে যাই। এই দেখো পরের দোকানে চলে এলাম। এখানে আছে ঘি, জ্যাম, মুসুরির ডাল, ওই সব। তো এই দেখো এখানে আবার গামছা বিক্রি হচ্ছে আর কি। তো চলো পরের দোকানটাতে যাই। এই দেখো এই দোকানটাতে এত ভিড়, আমি কিছু তোমাদেরকে শেয়ারই করতে পারছিলাম না। তো পরে চলে এলাম পরের দোকানে। এখানে বিক্রি হচ্ছিল শাড়ি। ওই যে গ্রিন শাড়িটা দেখছো হ্যান্ড প্রিন্ট করা, ওটা কিন্তু আমার মনে ধরেছে, ওটা কিন্তু আমি প্রথম থেকেই পছন্দ করে রেখেছিলাম আর কি। তো ওই শাড়িগুলোর দাম ছিল 600 করে, এরকম এরকম দাম ছিল। তো এই দেখো তার সাথে হ্যান্ডমেড জুয়েলারিও ছিল। পাশের দোকানটাতে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি। এই দেখো চুড়ি রয়েছে, এগুলো 4টে করে চুড়ি ছিল 100 টাকা করে। এই দেখো দুটো কড়ির চুড়ি 100 টাকা করে। বেশ সুন্দর কিন্তু অনেক জুয়েলারি ছিল আর কি। এই দেখো সবই হ্যান্ডমেড জুয়েলারি, সব
প্রচুর পরিমাণে হ্যান্ডমেড জুয়েলারি বসেছিল, কারণ এখন হ্যান্ডমেড জুয়েলারি প্রচণ্ড পরিমাণে চল। আর এই যে এই পাশের এগুলো দেখছো, এগুলোর দাম ছিল 80 টাকা করে। পাশের এগুলো ছিল চোখার, খুব সুন্দর, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর আমি সরস্বতী পুজোতে পরবো বলে হলুদ শাড়ি আর জুয়েলারিও বেশ পছন্দ করে এসেছি আর কি। আর এখানে ছিল ব্যাগের সম্ভার, বিভিন্ন ধরনের ব্যাগ, নাইটি, এইসব ছিল। ব্যাগগুলো একটু হাই রেঞ্জেরই ছিল মোটামুটি। তো তারপর দেখো চলে এলাম কৃষ্ণনগরের মাটির পুতুল নিয়ে, যেটা বিখ্যাত একেবারে। তো এই দেখো এখানে রয়েছে মাটির পুতুল, আর কি কিনবো, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। আর রয়েছে কৃষ্ণনগরের গোপাল ভাঁড়। আর আমি মেলাটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখো কেমন লাগছে। আর ওই যে দূরে সব কাঠ ফাট, ওই বেত নিয়ে বসেছে, বাঁশ বেত, ওই সব দিয়ে হস্তশিল্প মেলায় যেরকম বসে ওরাও বসেছে। তারপর চলে এলাম আবারও একটা সুন্দর শাড়ির দোকানে। এই দেখো এখানে ছিল সব সবজামদানি, হ্যান্ডলুম, খাদি, এই দেখো সমস্ত ধরনের শাড়ি। বাট এখানে খুব একটা শাড়ি আমার পছন্দ হয়নি, তো সেই জন্য আর আমি এখানে দেখিনি। এখানে মোটামুটি এই দেখো এগুলোর দাম ছিল 450 টাকা করে। কটকির শাড়ি ছিল 350 টাকা করে, অনেক ধরনের শাড়ি ছিল। তো আবার চলে এলাম পরে একটা দোকানে, যেটা হচ্ছে গোপালের দোকান। গোপালের পোশাক বিভিন্ন ধরনের, ঠাকুরের শীতের পোশাক, ঠাকুরের জুয়েলারি, সমস্ত কিছু এখানটাতে ছিল। তো তারপরে আবারও আর একটা দোকানে চলে এলাম, যেখানে জুয়েলারি জুয়েলারি জুয়েলারি, জুয়েলারির দোকানই বেশি। জুয়েলারি ছাড়া তেমন যেন কিছু চোখেই পড়ছে না, জুয়েলারি দিয়েই সমস্ত মেলাটা ভর্তি। আসলে এইসব হ্যান্ডমেড জুয়েলারিগুলোর এখন খুবই চল আর কি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, খুব সুন্দর, কিন্তু ভালো লাগছিল দেখতে। তো আমি আজকে বিশেষত কিছুই কিনিনি, আমি জাস্ট দেখে টেকে চলে এসেছি, শুধু পাঁপড় আর তিলের নাড়ু কিনে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে এই দেখো জুয়েলারিগুলো রয়েছে। জুয়েলারিগুলো, এই জুয়েলারিগুলোর কিন্তু বেশ দাম আছে আর কি। সবই এখানে 280, 180 এরকম করে স্টার্ট। এই যে ব্লু কালার রেড কালারের পুঁথির ক্রিস্টালের হারগুলো দেখছো, এগুলো সবই 280 করে। তো তারপর চলে এলাম আবারও একটা জুয়েলারির দোকানে। এই দেখো এখানে ছিল ব্ল্যাক পলিশের জুয়েলারি, আমি আর দাম জিজ্ঞাসা করিনি। আর ছিল হ্যান্ডমেড জুয়েলারি, এগুলোর আমি দাম জিজ্ঞাসা করেছিলাম। এগুলোর দাম ছিল এই চোকারগুলোর 180 করে। তো খুবই সুন্দর, খুবই সুন্দর প্রত্যেকটা জিনিস, মানে মনোমুগ্ধ করা আর কি। দেখো কড়ি দিয়ে কি সুন্দর কাজ করেছে, বেশ সুন্দর। সাথে কানের দুলের সেট রয়েছে ওই যে সামনে, ভালো, তোমরা নিতেই পারো। পছন্দসই আর কি, শাড়ির ম্যাচিং করে পরলে বেশ ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা, সব দোকানে ঘুরে ঘুরে দেখানোটা সম্ভব না, তো যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ মেলায় তো প্রচুর দোকান বসে, আর এত বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে গেলে তোমাদের নিজেদেরও ভালো লাগবে না, বোরিং লাগবে। তো দেখতেই পাচ্ছ গোপালের কি সুন্দর সুন্দর ড্রেস, লাড্ডু গোপাল থেকে শুরু করে বড় গোপালের পর্যন্ত ড্রেস আছে। তাছাড়া এই বিভিন্ন পাঁপড়, বিস্কিট সবই বিক্রি হচ্ছিল এখানে, নিমকি, হাতে তৈরি আর কি, বড়ি। তো তারপর চলে এলাম এখানে চপ বিভিন্ন ধরনের। এই দেখো তোমাদের সাথে আমি মানে তালিকাটাও শেয়ার করে দিলাম কার কত দাম আছে আর কি। আর এই দেখো এখানে সব গরম গরম ভাজছে আর দিচ্ছে। তারপর চলে এলাম বিখ্যাত শীতের বিখ্যাত পিঠে নিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বিভিন্ন ধরনের পিঠে, এখানে রয়েছে চুষি পায়েস, ভাজা পিঠে। আর এই দেখো এখানে না ঢেকিতে আর কি চাল গুঁড়ো করছিল, তোমরা গ্রামে যারা থাকো তারা অনেকেই দেখেছো। তো চলো পরের দোকানে চলে যাই। এই দেখো পরের দোকানেও ওই জুয়েলারিই ছিল, সমস্তটা জুয়েলারিই বেশি আর কি, হ্যান্ডমেড জুয়েলারি দিয়েই সমস্তটা তৈরি, মেলাটা আর কি বসেছে হ্যান্ডমেডই। অ্যাকচুয়ালি সবলা মেলা মানে মেয়েদেরই জিনিসপত্র, মেয়েদের জিনিসপত্র নিয়েই মেলা হয়। বিভিন্ন জায়গা থেকে মেয়েরা আসে, কোনটা বাতকুল্লা, কৃষ্ণনগর, নবদ্বীপ, রানাঘাট, কল্যাণী, কলকাতা, শান্তিনিকেতন, সব জায়গা থেকেই এসছে আর কি মানুষ, মেয়েরা আর কি। এখানেও ছিল শাড়ির কালেকশন, বিভিন্ন ধরনের শাড়ি, জামদানি থেকে শুরু করে হ্যান্ড প্রিন্ট সমস্ত শাড়িই ছিল। চুড়িদারের পিস ভালো ছিল। এ দেখো পাশের দোকানটাও তাই, সমস্তটা শাড়ি দিয়ে। এখানে আবার কাঁথা স্টিচের শাড়ি বেশি, হ্যান্ড প্রিন্ট কাঁথা স্টিচ। এই দেখো এখানেও ছিল বিভিন্ন কালারের বিভিন্ন রকমের শাড়ি, পছন্দসই সবই। আর এখানে ছিল এই দেখো পাটের দড়ি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস, এগুলোর দামটা বেশ ভালোই ছিল। এই দেখো টুপিগুলো দেখছো, টুপিগুলোর দাম ছিল 300 টাকা করে। এই দেখো
সুন্দর, বেশ সুন্দর বিভিন্ন ধরনের জিনিস ছিল আর কি। তো চলো পরেরটায় যাই। দেখো বন্ধুরা, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিসের তৈরি আমি ঠিক নিজেও জানি না, বাট এগুলো ছিল খুবই হাই প্রাইস। এগুলোর দাম সবই ছিল মানে 1000-এর উপরে, বিভিন্ন দাম ছিল বিভিন্ন রকমের, 1600, 1700, 1800, 2000 এরকম করে করে দাম ছিল। আমার এই দুর্গা প্রতিমাটা বেশ ভালো লেগেছিল আর কি। দেখো দুর্গাটা বেশ ভালো লাগছে। নতুন বাড়ি টাড়ি হলে পরে সাজালে কিন্তু বেশ সুন্দর লাগবে। যারা খুব শৌখিন তাদের বাড়িতে মানে তারা এগুলো নিয়ে যেতে পারো, বেশ সুন্দর। দুর্গা ঠাকুরগুলো, প্রত্যেকটা দুর্গা ঠাকুরই বেশ মনোমুগ্ধকর আর কি। হ্যাঁ, আরুষও এখানে ঘুরে ঘুরে দেখছিল আর কি। তো দেখো আমারও বেশ ভালো লাগছিল দেখতে। তো প্রচণ্ডই দাম শুনলাম, তো দাম শুনে আর এখানে দাঁড়াবার কোনো কথা নেই, জাস্ট আমি ভিডিও করছি, ভিডিও করে নিয়ে চলে যাওয়ার কথা। এই দেখো বুদ্ধা। আর বন্ধুরা এখানে ছিল সমস্তটা বাঁশ বেত ওগুলো দিয়ে তৈরি করছিল আর কি। তো এখানে বসেই ওনারা তৈরি করছিল আর কি, এই ঝুড়ি টুড়ি ফুলদানি। যেহেতু আমি ফার্স্ট ডেতেই চলে এসেছি, সেহেতু এখনও পর্যন্ত সমস্তটা আর কি তৈরি হয়ে ওঠেনি। তো বেশ ভালো লাগছিলো। আর আমি ফার্স্ট ডেতে একটা কারণেই এসেছি, তোমাদের সাথে শেয়ার করব, যারা কাছে পিঠে থাকো আর কি, নদিয়া জেলার কাছে পিঠে থাকো, তেহট্ট কৃষ্ণনগরের কাছাকাছি থাকো, তারা এসে দেখে যেতে পারো, ভিজিট করতে পারো। সেই জন্য তোমাদের জন্য আমি আগে আগে আর কি ভিডিওটা নিয়ে চলে এসেছি, যাতে তোমরা এই কদিনের ভিতরে একদিন এসে দেখে যেতে পারো আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কুলো, পাখা, ঝুড়ি, বাক্স, তো জুয়েলারি বক্স এগুলো আর কি। এই যে ছোট্ট বক্সটা দেখছো, ওটা প্রাইস ছিল 80। তো আমি সবটাই দাম জিজ্ঞাসা করছিলাম মোটামুটি, তো সবই ছিল মোটামুটি ভালোই দামের আর কি। তো তারপরে চলে এলাম এই দেখো হাতে তৈরি হ্যান্ডমেড ফ্লাওয়ার নিয়ে। তো এখানে ফ্লাওয়ারও এখনও পর্যন্ত বেশি পরিমাণে বসেনি, তো ওরা তৈরি করছে আর কি। তো যাই যেটুকু বসেছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এগুলোর এক একটার এক এক রকম দাম ছিল, 10 টাকা, 20 টাকা, বিভিন্ন রকমের বিভিন্ন দাম ছিল আর কি। তো চলো পরে যাই। তো বন্ধুরা এখানে হচ্ছে বাচ্চাদের অনুষ্ঠান, সাঁওতালি নাচ ফাচ হচ্ছিলো। তো আমি আর আরুষ এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখলাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম। ভয়েস দিতে হলো, কারণ গানটা তো তোমাদের শোনাতে পারছি না, কপিরাইট এসে যেতে পারে, সেই জন্য আর কি। তো বন্ধুরা আজকে সবলা মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো চলো আজকের মতো এখানেই বিদায় জানালাম, টাটা।